সো গাইস, এখানে আছি হচ্ছে আমি মফিজ 420, সরি আলামিন 420, আর আমার সাথে হচ্ছে হচ্ছে ওমর অন ফায়ার। তো আমি আজকে মানে আমার কাছে অনেকেই মেসেজ করে, মানে অনেকে আমার যে ফ্যান আছে তারা জানে যে ওমরের সাথে আমার একটা সম্পর্ক আছে। তো এই জন্য অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে, একটা প্রশ্ন করে যে ওমর ভাইকে ভাই জিজ্ঞেস করবেন এই কথাটা, দেখবেন ওমর ভাই কি বলে। তো সেই প্রশ্নটা আমি করতে যাচ্ছি এবং ওমরকে কিন্তু আমি বলিও নাই যে ওই প্রশ্নটা আমি করব। ওমর বারবার বলতেছে ভাই আগে বলেন ভাই কি প্রশ্ন করবেন, আমি একটু প্রস্তুতি নেই, বাট আমি ওইটাকে আমি বলি নাই। তো যাই হোক, যে প্রশ্নটা সবাই আমাকে করছে কমেন্টে এবং তোমার হচ্ছে মেসেঞ্জারে, বলবো আমি সিরিয়াস, এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন। সমস্যা নেই, আর সিরিয়াসলি রেডি? হ্যাঁ। তো সবাই আমার কাছে জিজ্ঞেস করে যে ওমরের সাথে মনির ভাই কো, মনির ভাই একা কেন? এটা তো কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট না। না 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 না, আমাকে জাস্ট প্রশ্ন করে এটা আর কি। মনির একা না, মেইনলি হলো কি, হ্যাঁ, প্রশ্ন উত্তর করো। আস্তে আস্তে মনে করেন ওই যে আমরা ম্যাচিউর হয়ে গেছি, একজন আলাদা আলাদা সবাই কাজ করি, লাইক এখন হইলো এতদিন তো ওরকম ছিলাম না আমরা। এখন মনে করেন নাহিদ ভাই বিয়ে করছে, আমাদের সাজ্জাদ বিয়ে করছে, মনির বিয়ে করছে। দেন আমি বেশ কিছুদিন আমাদের বিজনেস আমি টুকটাক আর কি আলাদা ছোটখাটো ব্যবসা করি, ওটার কাজে আমি একটু ঢাকায় ঢাকায় থাকা পড়ি। তারপরে আমি রিসেন্টলি আমি আমার মোটো ব্লগিং কমাই দিছি। মোটো ব্লগিং কমাই দিলে মূলত মনির সবসময় আমার মোটো ব্লগের টাইমে আমার সাথে থাকতো, যেহেতু আমি মোটো ব্লগিং কমাই দিছি। আর তাই মনির আমার লগে ওইরকম ভাবে কোনো ট্যুরে যেতে পারে না। আর দ্বিতীয়ত যখন আমার সময় হয় তখন ওর সময় হয় না, কারণ সবার পরিবার আছে। কিন্তু সবাই কিন্তু আমরা ঘুরে ফিরে আমাদের মেইন চ্যানেলের শুটের একটা টাইম টেবিল করে সবাই একসাথে হই। আর মনির আমার লগে নাই যে বিষয়টা, মনির আমার লগে আছে, মনিরের লগে আমি আছি। মনির সবাই আলাদা আলাদা চ্যালেঞ্জ খোলার আইডিয়াটা আমার, কারণ আমি সবসময় চাই ওরা এই যে সব জায়গায় গেলেই ভাই আপনি ওমরন ফায়ারের টিম মেম্বার না, ওমর ভাইয়ের টিম মেম্বার না, এই জিনিসটা থেকে আমি চাই ওদের আলাদা একটা পরিচয় দিতে, যাতে মনির রে ও যখন এক জায়গায় যায় বা আমাদের এই সাজ্জাদ আমাকে রিয়াদ ওরা যখন আলাদা জায়গায় যায়, যাতে বলতে পারে ভাই আপনার ব্লগটা দেখছি, ব্লগটা ভালো লাগছে, যাতে ওই জায়গায় আমার পরিচয়টা ওরা বড় নয়। আমি সবসময় চাই মানে কেউ একজন আমার সামনে যখন বইলালায় মনির বইলায় যে ভাই ওমর ভাইয়ের কন্টেন্ট ভালো, হেয়ার কন্টেন্ট সবসময় দেখি, বা অনেকে মজা টজা করে দেয়, অনেকে অনেক সময় মজা করে কুয়েলায় যে ওমর ছাড়া কিছু না, এই কিছু না দ্বারাই আমি কিছুতে পরিণত করার জন্য আমি ওদের ভিডিওতে আসি না। আমি চাই ওদের ভিডিওতে শুধুমাত্র ওদের ভ্যালুটা থাকুক, ওই জায়গায় আমি ক্রেডিট নিতে চাই না। কারণ যেহেতু আমার একটা অডিয়েন্স বেস আছে, আমি ওর ভিডিওতে গেলে অডিয়েন্স কমেন্ট সেকশনে যে ওমর ভাইয়ের জন্য ভিডিওটা দেখলাম, এটা করলাম, এটা দেখলাম, যার জন্য আমি ক্রেডিটটা আমি নিতে চাই। আমি চাই ও যে এত পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করলো, কিন্তু কমেন্টে যায় এই ক্রেডিটটা দিয়ে পোলাপান ক্রেডিট দিয়ে দিল, আমার ও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। এই জিনিসটা যাতে না হয়, এজন্য ওদেরকে একা কিছু করার জন্য আমি ওদেরকে এই প্রায়োরিটিটা দিয়ে রাখছি। আর আমাদের মাঝখানে কোনো ঝামেলা নেই, আমরা সবাই দিন শেষে এক জায়গায়, সারাদিন যে যার মতো কাজ করতেছি। হয়তো আমি ছোটখাটো আমার ব্যবসার কাজ করি, কন্টেন্ট নিয়ে পড়ি, যাই করি। মনির হয়তো মনির ব্লগ করে বা বাসায় থাকে, বাসার কাজ আছে। আমার পরিবারে আমি একমাত্র সন্তান, আমার মা নানি সবাই আমার দিকে রাখতে হয়, যার জন্য আমি একটু ব্যস্ত থাকি। কিন্তু দিন শেষে ঘুরে যায় এক চায়ের দোকানে, এক চা খাইতে খাইতে আমাদের মেন চ্যানেল শুটের আলোচনা, মেন চ্যানেলের শুটের দিন শুট থেকে শুরু করে শেষ পর্যন্ত একসাথে, শুট ব্যতীত আমরা একসাথে খেলতেছি, ঘুরতেছি, ফিরতেছি। হয়তো ভিডিওতে একটু কম দেখা হয়, শুধুমাত্র মোটো ব্লগিং করি না দেখি। তো এখানে আমি আবার একটা অভিজ্ঞতার কথা বলি আমার। আমি নিজেও খেয়াল করেছি, এর আগে ওরা দুইবার এসেছে, মনির আর ওমরই আমাদের এখানে আসতো দুইবার। তো আমি বারবার লক্ষ্য করেছি যে ওমর সব সময় ও যখন ফ্যান গুলো আসে, আমি এটা কিন্তু সত্যি আমি লক্ষ্য করছি যে ও মনির কেউ কিন্তু অনেক হাইলাইটস করার চেষ্টা করে অলওয়েজ, এটা কিন্তু সত্যি কথা। আমি এটা দেখছি যে তুমি নিজে স্লোগান দেওয়াইছো মনিরের নাম, এই যে আমাদের এখান থেকে, এটা আমার মনে আছে, ওইটা ব্লগে আছে ওখানে আর কি। তো এটাই যে একসাথে যখন টিম মেম্বার হয়, সবার যখন আলাদা আলাদা পরিচয়, আলাদা আলাদা স্টারডাম থাকবে, তখন এটা নিজের কাছেও একটা মনে করে আলাদা শক্তিটাও বাড়ে আর কি। আমারই ভালো লাগবে, শক্তিটাও বাড়ে। ওই জায়গায় 10 জন আমার নাম করার লগে লগে 5 জন আলাদা পরিচিতি দেবে, ভাই আপনার ব্লগটা সেই হইছে ভাই। এই জিনিসটার জন্যই আমি ওদেরকে একাই একটু প্রায়োরিটি দিচ্ছি। তো এখন তোমরা বিষয়টা ক্লিয়ার হলো যে ব্যাপারটা ওইরকম না, যে সমস্যার জন্য তারা আলাদা, এটা হচ্ছে একটা প্রফেশনের জন্য, বা যার যার বয়স বাড়ছে, যার যার দায়িত্ববোধ বাড়ছে, যার যার কাজ বাড়ছে, এই জন্য। আর একটা জিনিসও বলি, দেন যেই পর্যন্ত আমার কোনো বিষয় যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে ক্লিয়ার না করবো, ততক্ষণ পর্যন্ত মানুষ যেটাই বোঝায়, অনেক অনেক জিনিস বোঝায় যে এখন ওমরের আগের মতো এই জায়গায় দেখি না, এই জায়গায় দেখি না, ওমর এই জিনিসটা করে না, এটা করতেছে না, বা ওইটা করতেছে। যতক্ষণ পর্যন্ত আমার বলা কোনো কথা, মানে আমার কোনো কথা আমার মুখ দিয়ে আমি না বলতেছি, ততক্ষণ পর্যন্ত ওইটা ক্লিয়ার না। মানুষের কথা ধইরা ওই জিনিসটার একটা ইস্যু না বানায় সবসময় চিন্তা করবেন সত্যটাকে,
বা যেই পর্যন্ত সত্যটা সামনে না আসতেছে ওই পর্যন্ত ওই জায়গায় কোনো কথাই নেই, ঠিক আছে, যাতে মিথ্যাটা পায় ওর না পায়। আসলে বেশ এটা এই কথাগুলো আসতো না অডিয়েন্সের মাঝখানে, বেশ কিছু কি বলে আইডি কিছু ক্রিয়েটর এই ঝামেলাটা বাজাইছে। তারা কি করে লাইক একদিন দুই দিন এরকম করে যে এরে দেখতেছি না এরে দেখতেছি না করে একটা ইস্যু তৈরি করে, যে ইস্যুটাতে আপনারা কোনো সাড়া দিয়েন না। তো সোশ্যাল মিডিয়া কিন্তু একটা গার্বেজ, আবর্জনা। তো এটা অবশ্যই সবার সাবধানে থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে যা শুনবে ওটাই যে সত্যি, যা দেখবে ওটাই যে সত্যি, ব্যাপারটা এরকম না। একটা কথা সবসময় মনে রাখবা, আল্লাহ তোমাকে দুইটা চোখ দিছে দেখার জন্য, দুইটা কান দিছে শোনার জন্য, কিন্তু একটা মগজও দিছে আবার ওইটা অ্যানালাইজ করার জন্য। তো যে কোনো কিছু তোমরা আগে অ্যানালাইজ করার চেষ্টা, শুধুমাত্র এই ঘটনার জন্য না, মানে অ্যানালাইজ করার চেষ্টা করবা। যেমন দেখো, এখন এই যে আমরা একসাথে ভিডিও করলাম, এখন এখানে এসে তোমরা করলা কি আমাদেরই কম্পারিজন শুরু করলা। আমরা কিন্তু কিছুই জানি না, কিন্তু এরকম করে কম্পারিজন করে করে কি তোমরা একজন আরেকজন ক্রিয়েটরের সাথে ঝামেলা বাজাই দাও। তোমাদের একটা বিশাল দোষ আছে, অডিয়েন্স যারা আছে, এই ম্যাচের অডিয়েন্স যারা আছে, কোনো রিজন না। আমি যখন ফ্রি ফায়ারে ছিলাম, খুদাই মনে করো যে একবার ওর কাছে যে আমার ও বেস্ট, আমার এখানে এসে ও বেস্ট, মানে অডিয়েন্সও কিন্তু ঝামেলা বাগাই দেয় অনেক সময়, এটা খেয়াল করছোস না? অথচ ক্রিয়েটরদের মধ্যে কিছুই নাই, আমরা একজন আরেকজনকে চিনিও না, কিন্তু হ্যাঁ ঝামেলা বাজাই দেওয়া সারা, যে অমুক ব্র্যান্ড অমুক এটা অমুক এটা। ভাই, যেটা অযৌক্তিক, তুমি যারা ভালোবাসো সবসময় চেষ্টা করবা যে ওই সহজভাবে বিষয়টা উপস্থাপনা করার জন্য, কারোর সাথে যাতে কন্ট্রোভার্সি না হয়। বেশি ভালোবাসতে যদি একটা কন্ট্রোভার্সির মধ্যে ফেলাই দাও তোমার প্রিয় আইডলকে বা সেলিব্রিটিকে বা কি বলে কন্টেন্ট ক্রিয়েটরকে, সেটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার না। তো আমাদের এখন থেকে ম্যাচুরিড হতে হবে। তো যাই হোক, এই ছিল উত্তর যে মনিরের ব্যাপারটা। আর সবসময় একটা কথা বলি, পার্সোনালি আমি মনিরের সাথে আমি মিট করেছি, ওদের সাথে মিট করেছি, ওদের যে টিম, ওদের যে একটা বন্ডিং, তোমরা তো খালি ভিডিওতে দেখো, কিন্তু অ্যাকচুয়ালি ওদের যে রিয়েল লাইফ বন্ডিং, এটা যারা ওদের সাথে মিশছে তারা জানে, ওদের বন্ডিং অনেক হাই। তো যাই হোক, আশা করছি নেক্সট টাইমে আর কোনো প্রশ্ন আসবে না আর কি। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি তো জীবনের সামনে কথা